হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন গল্পে চলে যাই। গল্পের নাম রজনীগন্ধা, লেখিকা অলিন দিরোহী, পর্ব 5-এর খ। 7 দিন কেটে গেছে। আজ শুক্রবার। জুম্মার নামাজ শেষে বাড়ির পথে হাঁটছে অবি। তাদের বাড়িতে উঠান আছে। উঠানের এক পাশে রাস্তা, অন্য পাশে টিনের দোতলা বাড়ি। তাদের এলাকাটাও গ্রাম্য, দেখলে মনে হবে এখানে এখনও সভ্যতার আলো পৌঁছায়নি। অবি রাস্তা থেকে শুনতে পেল বাড়ির ভিতর থেকে তর্কাতর্কির আওয়াজ আসছে। সে দ্রুত ঘরের দিকে পা বাড়ালো। জোহরা বেগম পারছেন না দোলার গালে ঠাস ঠাস করে বসিয়ে দেন। অনেকটা রেগে গেছেন তিনি। রাগের কারণ দোলাকে বলেছিলেন ভাত বাড়তে। দোলা স্পষ্ট জবাবে বলেছে, আমি পারতাম না, আপনি বাড়েন, সামান্য ভাতটাও আমার বাড়তে হইব। জোহরা বেগম দোলার দিকে বিস্মিত নয়নে ক্ষণকাল তাকিয়ে রইলেন। 1 সপ্তাহ হয়েছে এসেছে, আর এখনই তার মুখের উপর না বলা দোলাকে তিনি কিছু বলেননি, কিন্তু একা একাই রাগে গজগজ করতে লাগলেন। দোলাকে উদ্দেশ্য করে এটা সেটা অনেক কথা শুনিয়ে দিলেন। দোলা কোনো জবাব দিল না, চুপচাপ নিজের ঘরে গিয়ে শুয়ে রয়েছে। অবিকে উঠানে দেখতে পেয়ে জোহরা বেগম দৌড়ে আসেন। তারপর বলেন, দোলার কত সাহস বেড়েছে। সব শুনে অবি নির্বিকার। ঘরে এসে গা থেকে পাঞ্জাবিটা খুলতে খুলতে নিস্তরঙ্গ গলায় অবি বলল, আমার মুখের উপর কথা কইও না। দোলা উঠে বসলো। তাই বইলা, উনি যাই বলবো সব করতে হইব? আমার এইটা কি শরীর না? বুঝাইয়া বলবা, ডাইরেক্ট মানা করবা না, নাইলে তোমারাই খারাপ লাগবো। এই যে কত উল্টাপাল্টা কথা বলতেছে, খারাপ লাগতেছে না শুনতে? দোলা দীর্ঘ স্বরে বলল, লাগতেছে, এজন্যই বললাম বুঝাইয়া বলবা, তাইলে বুঝবো। উনি জীবনেও বুঝবো না। আপনার আগের বউয়েরে বুঝছিল? বলেন, ওর কথা ওর মধ্যে আসতেছে কেন? গতকাল পাশের বাসার টুম্পা ভাবির থেকে সবই শুনছি আমি। সে বলছে আমার সব কিছু। আপনার আগের বউ কারোর সাথে ভাইগা যায় নাই, তার বাচ্চা হইতো না, এই জন্য আপনি মাইরা ঘর থেকে বাইর করে দিছেন। কথা কি সত্যি না? অবি একটুক্ষণ চুপ থাকে, তারপর বলল, সত্যি। আর আপনার মায় বিয়ের আগে কইছে অন্যজনের লগে গেছে গা। যাই হোক, তারে ডাক্তার দেখাইছিলেন? ডাক্তার কি একদম বন্ধা কইছিল তারে? ডাক্তার দেখায়নি। তাইলে বুঝলেন কেমনে হ্যাঁ মা হইতে পারবো না? এত কিছু তোমার জানার লাভ কি? চুপ থাকো, বাদ দিবা না? দোলা চুলগুলো হাত খোপা করে নিল। তারপর এগিয়ে এসে অবির 2 কাঁধে তার হাত জোড়া তুলে দিয়ে গায়ের সঙ্গে গা মিলিয়ে দাঁড়ালো। অবি টাল সামলাতে দোলার কোমরে নিজের হাত গুঁজে দিল। দোলা আহ্লাদি কণ্ঠে বলল, যদি আমার কোনো দিন বাচ্চা না হয়, তাইলে কি আমারও মাইরা বাগাইয়া দিবেন? এগুলো কইও না তো, বাদ দিতে আসো, বলে কোমর থেকে হাত সারিয়া নেয় অবি। জাকি দিয়ে দোলাকে সোজা করে নিজে সরে যায়। প্যান্ট বদলানোর জন্য লুঙ্গিটা তুলে নেয় আলনা থেকে। দোলা মুখ বাঁকিয়ে বলল, কোনো রসকস নাই? কেমন বেটা মানুষ, মাবুদ। তারপর গটগট আওয়াজ তুলে বেরিয়ে যায় ঘর থেকে। অবি হাসে, নিঃশব্দে সে হাসি। দোলাকে এই অল্প কয়দিনেই দারুণভাবে মনে ধরেছে তার। এই মেয়েটি রজনীর চেয়ে ভীষণ মিষ্টি, কি ডাগর ডাগর চোখ। এরকম একটা মেয়েকে আগের জামাই কি করে ধরে ধরে পিটাতো কে জানে। অবি ভাবনা স্থগিত করে। বিকেলের দিকে দোকান দেখতে যেতে হবে তাকে। দোলার বাবার দেওয়া 3 লাখ টাকা দিয়ে একটি মুদি দোকান সঙ্গে ফ্লেক্স লোডও করা হবে, এমন একটি দোকান দিতে চায় অবি। ইতিমধ্যে কয়েকটি ভালো জায়গায় দোকান দেখা হয়েছে। আজকে আরও একবার দোকানের খোঁজ বের হবে। দোকান দিলেই তো হবে না, ভালো প্লেসে দিতে হবে। মাত্র কয়েকটা দিন, অথচ রজনী ওর থেকে দেখলে মনে হয় এদের পরিচয় না জানি কত আগের। অর্থী
যে কিনা সবসময় গম্ভীর মুখে থাকতো, মেপে কথা বলা ছাড়া একটি শব্দ উচ্চারণ করতো না। নিজের পাপার সঙ্গেও যে দূরে থেকে মিশত, সবসময় একাকিত্বের জগতে বিচরণ ছিল যার। সে অর্থে আজ রজনীর সাথে মিলে প্রাণ খুলে হাসে। রজনীর সঙ্গে থেকে থেকে কত যে পাগলামি শিখেছে। সেদিন অনেক রাত করে বাড়ি ফিরে আদ্র একটা ম্যাগাজিনে ফটো সেশন ছিল। বাড়ি ফিরে লম্বা সময়ের শাওয়ার নেয় সে। তারপর যেই না ওয়াশরুম থেকে বের হবে, অমনি অর্থে দরজার একপাশ থেকে ভাও বলে চেঁচিয়ে লাফিয়ে সামনে আসে। তার পা অবধি লম্বা সাদা ফ্রক, মেঝেতে ফ্রকের শেষাংশ গড়াগড়ি খাচ্ছে। চোখ মুখ অত্যন্ত সাদা। আদ্র পরে জেনেছে এগুলো পাউডারে কম। চুলগুলো সামনে এনে একদম ছোট্ট ভূত সেজেছিল অর্থে। সত্যি বলতে আদ্র ভীষণ চমকে উঠেছিল। বুকের ভিতর আচানক ভূমিকম্প হয়। সে আতকে লাফিয়ে ওঠে, পিছনে সরে যায়। তাই দেখে খিলখিল হাসিতে ভেঙে পড়েছিল অর্থে। এগাল ওগাল হাসি, পেট চেপে হাসছিল, আর একটু হলে গড়াগড়ি খাবে এমন অবস্থা। আদ্রের রাগ হয়েও হয় না। এত উৎফুল্ল কখনো দেখা হয়নি অর্থিকে। তাই সে রাগ চেপে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করছিল, এসব কার কারসাজি অর্থে? অর্থে হাসতে হাসতে জবাব দিচ্ছিল, ননা মা। অর্থে ননা বললেও আদ্র বেশ ভালো করেই বুঝেছিল এসব রজনী শেখানো। রজনী ছাড়া আর কেই বা আছে এত দুষ্টুবুদ্ধি সম্পন্ন এ বাড়িতে? কার সাহস আদ্রকে ভয় দেখায়? আদ্র মৃদু শ্বাস ফেলে সেদিন রাতে ঘুমোতে যায়। তবে ভালো ঘুম হয়নি বেচারা। ঘরের বাতি জ্বালিয়ে ঘুমানোর পরেও একটু পরপর ঘুম ভেঙেছিল তার। অর্থের হঠাৎ অমন আগমন তাকে সত্যি বেশ ভয় পাইয়ে দিছিল। বিকেলের পরে আদ্র বাড়ি ফিরে আস। নাইট টাইম শুটিং ছিল আজকে, কিন্তু নায়িকার মায়ের হঠাৎ অসুস্থতায় শুটিং অফ করে দেওয়া হলো। ঘরে ঢুকে ফ্রেশ হয়ে নেয় আদ্র। চয়ন নামের একটি ছেলে এসে তাকে কফি দিয়ে গেল। অন্তরাকে বদলে চয়নকে রাখা হয়েছে আজ নিয়ে 3 দিন। সেই রাতে অন্তরাকে বেশ কড়াভাবে আদ্র ওয়ার্নিং দিয়ে দিয়েছিল যে রজনীকে আর কখনো কোনো অপমানজনক কথা না বলে, আর রজনীর কাছে মাপ চায়। অন্তরা মাপও চায়নি, উল্টো আবারও রজনী অর্থীর সম্পর্কে নিয়ে উল্টাপাল্টা কথা বলেছে। সে বলেছে রজনী অর্থীর ননা মানা আসল মা হতে চায়, এই জন্যে এত গলায় গলায় ভাব লাগাচ্ছে। আদ্র সাহেবও নাকি রজনীকে প্রায়োরিটি দিয়ে মাথায় তুলেছে। সঙ্গে আরও নোংরা নোংরা কথা, যা শুনে আদ্রর বক্ষতালু রাগের আগুন জ্বলতে শুরু করে। সে তৎক্ষণাৎ অন্তরার চাকরি আউট করে দেয় এবং চয়ন নামের এই ছেলেটিকে রাখে। অন্তরা যাওয়ার আগে কনফেস করে দেয় সে আদ্রকে কখনো নায়কের চোখে দেখেনি, দেখেছে প্রেমিকের চোখে। সে আদ্রকে ভালোবাসে। আদ্র হেসেছিল এসব শুনে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসে কতই না এরকম পাগল দেখেছে সে তার জন্য।